শীতের সিজনে সব মাছ খেতে অসম্ভব মজার হয়, তাই না? তাই আজকে ছোট মাছ রান্না করব। ছোট মাছ আমি পুঁটি মাছ রান্না করব। ছোট মাছ হিসেবে পুঁটি মাছটা কিন্তু শীতের দিন খেতে অনেক মজার হয়। আর মূলা দিয়ে রান্না করলে কার কার পছন্দ। আজকে আমি মূলা দিয়ে পুঁটি মাছ রান্না করব। মূলা দিয়ে কিন্তু পুঁটি মাছ খেতে অনেক মজার। যারা খান নাই একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমি রেসিপিটা শেয়ার করেছি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। রান্না দেখলেই বুঝতে পারবেন, খেলেও বুঝতে পারবেন কতটা মজার। আর গরম গরম রান্না করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, দেখবেন আর কিছুই নিতে মন চাইবে না। এই মাছ দিয়েই সব ভাত খেয়ে নিতে মন চাইবে। আর দেখে বুঝতে পারছেন কতটা মজার, কতটা স্বাদের হবে। এখন মূল রেসিপিতে চলে এসেছি। প্রথমে পুঁটি মাছগুলোকে হলুদ, লবণ আর মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আজকে ভেজে মূলা দিয়ে রান্না করব। আপনারা চাইলে এভাবেও হাতে মেখেও মূলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজার হয়। আর এই মাছ রান্না করতে বেশি মশলারও প্রয়োজন হয় না। প্রথমে প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। সবগুলো মাছ এপিট ওপিট করে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন তুলে নিলাম। এখন মূলা ভেজে নেব। সেম তেলে আমি মূলাগুলোও ভেজে নিচ্ছি। মূলা ভেজে নিলে স্বাদটা অনেকাংশে বৃদ্ধি পায়। একবার অবশ্যই ভেজে এভাবে রান্না করে দেখবেন। মূলা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে রান্না করার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। আর তেলটা প্যানে ছড়িয়ে দিলাম। এখন দিলাম হলুদ 1 চা চামচ, মানে একদম উঁচু করে দিইনি, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। একদম উঁচু করে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এই রান্নায় কিন্তু আমি আগেই বলেছি বেশি মশলা যায় না। এখন পেঁয়াজও ব্যবহার করব না, কারণ মূলাতে পেঁয়াজ ব্যবহার করা যায় না, তাহলে মূলার যে একটা ফ্লেভার রয়েছে সেটা থাকবে না। এখন হলুদ মরিচ একটু পানি দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে 2-3 মিনিট চুলার আঁচ লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন রান্নায় ততই স্বাদ বৃদ্ধি পাবে। মশলা 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পেলেন মশলা থেকে তেল ভেসে উঠেছিল। এখন মূলাগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা মূলাগুলো দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। চাইলে যারা আলু খেতে পছন্দ করেন এখানে আলুও ব্যবহার করতে পারবেন মূলার সাথে। আমি আলু ব্যবহার করিনি। এখন কষানো হয়ে গেছে, আবার 2 মিনিট কষিয়ে নিলাম। এরপর গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম। আর বেশি পানি দেওয়া লাগবে না, কারণ মাছটা একটু ঘন গ্রেভি হবে। আর বলক চলে এসছে এ পর্যায়ে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এখন ঢেকে 10 মিনিট রান্না করব, চুলার আঁচ মাঝারিতে রেখে। রান্নাটা অলমোস্ট দেখতে পাচ্ছেন হয়ে গেছে। চুলার আঁচ মাঝারিতে রেখে রান্না করেছি 10 মিনিট, 10 থেকে 12 মিনিট। এ পর্যায়ে মূলাও সিদ্ধ হয়ে গেছে। আর এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে 5 মিনিট এখন দমে রাখবো। চুলার আঁচ এ পর্যায়ে কমিয়ে রাখতে হবে।
চাইলে একদম চচ্চড়িও করতে পারবেন এটা, আবার একটু ঘন গ্রেভিও রাখতে পারবেন। সবটাই কিন্তু ভালো লাগবে। এখন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এই যে দেখেন রান্না কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে গরম গরম এই মাছ খেয়ে দেখবেন, মুখে এর স্বাদ লেগে থাকবে। রেসিপি সাধারণ কিন্তু খেতে অসাধারণ। চাইলে একবার ট্রাই করতে পারেন এভাবে, ভীষণ মজার। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ফলো, সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। নতুন নতুন রেসিপিগুলো পেতে সবসময় ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।